অবশেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত আপডেট চলে এসছে। তাই এই ভিডিওর মাধ্যমে জানাবো মাধ্যমিক রেজাল্ট কবে দেবে এবং মাধ্যমিকের আগেই কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারা কি প্রকাশ করবে, অর্থাৎ এই বিষয়ে জানাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ তোমাদের কাছে, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথমেই জানাবো আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ তাদের তরফ থেকে কি বলা হয়েছে। তারা যেহেতু এবছরে তাদের যে নাম্বার সেটা অনলাইনে তারা তুলেছিল, তাই তাদের সমস্ত যে প্রক্রিয়া রেজাল্ট যে দেওয়ার সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং তারা যদি সরকারের তরফ থেকে তারা যদি অনুমতি পায় তাহলে তারা কিন্তু রেজাল্ট দেওয়ার জন্য তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। আশা করা যেতে পারে এ মাসের মধ্যেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর মাধ্যমিক যে রেজাল্ট সে নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম ডেট দেওয়া হয়েছে। অবশ্যই সমস্ত যে সন্দেহ বাতাবরণ যেগুলো ছিল তার কিন্তু অবসান ঘটেছে এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছে মে মাসের প্রথম সপ্তাহেই তারা কিন্তু তাদের যে মাধ্যমিকের 2024 সালে যে রেজাল্ট তারা কিন্তু সেটা প্রকাশ করতে চলেছে। তবে দেখার বিষয় যে মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হবে কি না। মোটামুটি দেখা যায় যে প্রতি বছরই কিন্তু মাধ্যমিক রেজাল্ট বার হওয়ার 1 থেকে 2 দিন বাদে তারা কিন্তু রেজাল্ট ডেট ঘোষণা করে তারা কিন্তু তাদের রেজাল্ট তারা দিয়ে দেয়। তবে এক্ষেত্রে এবছরে কি হবে, এখান থেকে কয়েক বছর আগে কিন্তু হয়েছিল মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এবছরেও কিন্তু সেই সম্ভাবনার প্রবল। তবে দেখা যাক আগামী দিনে কী হয়, আমরা সেই অপেক্ষায় থাকবো। তবে এটা ঠিক যে এবছরে কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু 2024 সালের মে মাসের প্রথম সপ্তাহে বার হচ্ছে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সরকারের তরফ থেকে অনুমতি কবে আসে সেই হিসাবে তারা কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ করে। এখানে বলে রাখি উচ্চ মাধ্যমিকে এবছরে যে যারা ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে, যারা 11-এ উঠবে, তাদের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং সেমিস্টারে 4টি সেমিস্টারের সমস্ত নিয়মকানুন কিন্তু, অর্থাৎ কত পেলে পাস, কত নাম্বার পেলে তুমি পরের সেমিস্টার উঠতে পারবে, বা একটা সেমিস্টার না দিয়েও তুমি পরের সেমিস্টারে কি পরীক্ষায় বসতে পারো কি না, অর্থাৎ কলেজের যেভাবে সাপ্লি পেলে পরে গিয়ে পরীক্ষা দেওয়া যায় এরকম কিন্তু নিয়ম সেখানে আনা হয়েছে। আমি তোমাদের আগামী ভিডিওতে এই বিষয়ের উপরে সম্পূর্ণ যে আলাপ আলোচনা সেটা তুলে ধরবো এবং সেখানে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং সেই সঙ্গে আবারও বলি এবছরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের রেজাল্ট তারা পাবলিশ করে দেবে হয়তো, এবং এবছরে তাদের যে রেজাল্ট তারা কিন্তু অনলাইনে প্রকাশ করবে এবং তুমি অনলাইনে বাড়ি এসে দেখতে পারবে এবং তারপরে অর্থাৎ রেজাল্ট দেখার কিন্তু 8 থেকে 10 দিন বা হয়তো 15 দিনের মধ্যে তুমি কিন্তু স্কুলে গিয়ে মার্কশিট পাবে। আর মাধ্যমিক যে রেজাল্ট সেটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে বার হচ্ছে এবং কবে দেবে তার ডেট তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এই খবরটি। তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।